পৃথিবীর মায়া ছেড়ে যেখানে শেষ ঠাঁই, সেখানে মায়ের নিথর দেহটি যেন এক মুঠো মাটির জন্যই করছে হাহাকার। এভাবেই মায়ের কবরের পাশে বসে মাটিতে হাত রেখে শেষবারের মতো মাকে ছুঁয়ে দেখছেন দুই মেয়ে। নিজ জমি না থাকায় সন্তানরা বাধ্য হয়ে মাকে কবর দিলেন বাড়ির বারান্দায়। চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে রেষারেষির করুণ পরিণাম ভোগ করতে হলো মৃত জবেদা খাতুনের লাশকে। মারা যাবার পরই লাশটিকে কবর দেওয়ার জন্য জমি দেয়নি চাচাতো ভাইয়েরা। সবশেষে মৃত মায়ের জায়গা হলো ছোট্ট একটি বারান্দায়। কয়েক বছর আগে চাচাতো ভাইদের জায়গায় বাবাকে কবর দেওয়ায় কটূক্তি শুনতে হয় পুরো পরিবারকে। পরবর্তীতে মৃত জবেদা খাতুন নিজেই সন্তানদের বলে গেছেন তার কবর যেন দেয়া হয় বাড়ির ভেতরেই। রাত 6টা বাজে আম্মু মারা গেছে, 2টা পর্যন্ত উপরে রাখছে, তার জায়গা পাইনি। তারপর আমরা বাইক দিয়ে আমাদের বারিন্দা বাইঙ্গা, পরে বারিন্দার ভিতরে মাটি দেওয়া হয়েছে, কোনো জায়গা পাইনি। আমরা সারা রাত মারা নিয়ে বসে রয়েছি। চেয়ারম্যানেরা আসে বলে যে আমাদের লাশ উড়ে নিয়ে যাবে। এখন আমরা বাধ্য হইয়া কইতাছি যে আমাদের লাশ এখান থেকে আমরা উড়াইতে দিব না, কোনো মতলে আমরা লাশ এখান থেকে উড়াইতে পারবো না। কেন আমার মারে আমরা যখন উপরে রাখছি তখন তারা বলতে পারে না যে আমাদের জায়গায় আপনারা মাটি দেন। বিড়িতে মাটি দিছি, আমার জায়গা জমিন নাই, থাকাকালীনও আমি খাইতে পারি না মানুষের অত্যাচারে। যেটুকুই আমি ভোগ করি এটুকুর ভিতরে আমার মা মারা যাওয়ার পরে নসিহত করে গেছে তার জায়গায় তারা মাটি দিতে। পরের জায়গায় মারি দিয়েছিলাম আমার বাবারে, তারা ঝাড়ু জুতা দিয়ে বাইরে এসে কারণে আমার মা শুনছে, শোনার কারণে মায় আমার নসিহত করছে যে তোর বাবারে ঝাড়ু জুতা দিয়ে মাইসে বাইরে এসে আমি শুনছি, তবে আমার জায়গাতেই তোরা মাটি দিবি। তো আমার মার নসিহত আমি পালন করছি আর কি। আমার আব্বা 1.5 বছর আগে মারা গেছে, তারপরে জায়গায় মাটি দিছি, তাদের কবরটার অনেক অত্যাচার করে। আমার মা জিনতি থাকতে শুনে গেছে, শুনে যাওয়ার পরে আমাদের কি মা তোর বাবারে পরে জায়গায় মাটি দিছো, ঝাড়ু জুতা খায়, তা আমার পরে জায়গায় মাটি দিয়া তোরা এই অত্যাচার করাইস না। আমার যেটুক জায়গা আছে তোরা আবার ওটুক জায়গায় মাটি দিস, তার কারণে আমার ওটুক জায়গায় মাটি দিস। আমার কোনো জায়গা জমিন নাই, আমাকে একটু ঘর বিটাই। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী জানান পারিবারিক এই দ্বন্দ্বের জেরেই মূলত মৃত ব্যক্তির লাশ নিয়ে এই নিন্দনীয় কাজ করেছে পরিবারের সকলে মিলে। আমার এই বারান্দার পাশে এই জায়গাটাতে কবর দিস, আর তোরা যদি রুম করে থাকতে পারোস খাইস, আর এই জায়গাটা থাক, ঠিক আছে, সেই দুধ খেয়ে যাস, এর খাওয়ার দরকার নাই। এই কথা কইছে তো আমার হুমুদি ওয়াদের মানছে। আমরা কইছি যেহেতু মুরব্বী মানুষ মারা গেছে, মনে তো একটা দুঃখ থাকে, তার স্বামীর যদি কেউ ঝাড়ু জুতা বাইরে মরার পরে কবরে, তাই তো এটা সবারই একটা দুঃখ আছে, এই জন্য তারা এই জায়গায় কবর দেওয়া হয়েছে। এসব কথাকে মিথ্যে বলে দাবি করলেন ওই চাচাতো ভাই বোন। জানালেন তাদের সুসম্পর্ক ছিল অনেক আগে থেকেই। চাচিরে বলছি আমার চাচার পাশে দেওয়ার জন্য, হ্যাঁ, চাচতো ভাই মানে নাই, যারা হানিফ মেম্বার সহকারে মানছে আজমুদ্দিন মাটি দিব। আজমুদ্দিন খন্তাকুড়া লিয়ে গেছো, বাসকিলা লিয়ে গেছো, যাওয়ার পরে যখন হানিফ মেম্বার চলে গেছে এখানে, তখন হেরা ঘুরে আবার এনে মাটি দিছে। আমরা দিতে চাইছি কিন্তু ওনারা মাটি দিতে চায় নাই। ওনারা বলছে ওনারা আম্মা এখানে ওসিয়ত করে গেছে, এখানেই মাটি দিতে হইব। আচ্ছা, ওসিয়ত করে গেলে ঘরের ভিতরে জায়গা আছে না, পরে সাইডে জায়গা আছে না ওনাদের, তাহলে ওনারা সেখানে দেখছে। আরেক ঘরের সামনে নিয়ে তারা একজন মৃত ব্যক্তিকে কবর দেয়, তাহলে এটা কি কোনো সাধারণ কথা? আসলে বিষয় হলো হ্যাগো লাগা আমাগুলো কিছু না। হ্যাঁ হলো আমার শাশুড়ি বুড়া মানুষ, হ্যাঁ আমার কোনোদিন দোষ করে নাই, আর হ্যাঁও কোনোদিন আমি দোষ করি নাই। হ্যাঁ আমারও ভালো জানছে, হ্যাঁ সাথে আমি ভালো জানছি। ইতিমধ্যে ঘটনাটি দৌলত খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমুখে বিষয়টি শুনে দুঃখ প্রকাশ করে বলেন শীঘ্রই এ বিষয়ে যথাযথ তদন্ত করে সব ধরনের সহযোগিতা করা হবে। তাকে দাপন করার মতো জায়গা না দেওয়ার কারণে তার ছেলে তার নিজের ঘরে তাকে দাপন করেছে। তো এই সংবাদটা আসলেই আমার জানা ছিল না। যদি ওনারা এই ছেলের পক্ষ থেকে বা যদি ওই পরিবারের পক্ষ থেকে যদি আমাদের কাছে পুলিশের শরণাপন্ন হতো, অবশ্যই এই ঘটনার ব্যাপারে আমাদের আইনগত সকল প্রকার সহযোগিতা আমি করতাম। স্থানীয়দের দাবি পারিবারিক এই দ্বন্দ্বের শুরু হয় মৃত জবেদা খাতুনের বাড়ির পাশে নতুন করে ঘর তোলার কাজের মধ্য দিয়ে। এরপর থেকেই দুই পরিবারের দফায় দফায় সংঘাতের সৃষ্টি হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।